প্রত্যেকেই সম্মান এবং ধন্যবাদ জানিয়ে আবার একটা ভিডিও আমাকে বানাতে হলো, কারণ প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়ায় যেভাবে 2016 SLST নিয়ে ভুল এবং ভ্রান্ত প্রচারগুলো চলছে, সেগুলো মনে হয় ভাঙানোর দরকার আছে। কয়েকদিন ধরেই আমি সোশ্যাল মিডিয়ায় ভিডিওগুলো দেখছি। তো আজকে আমি আপনাদের সামনে একটা দুটো ভিডিও তুলে ধরছি। আপনারা ভিডিওটা আগে শুনুন এবং তারপর আমি এই সম্পর্কে একটা যুক্তি বা একটা তথ্য তুলে ধরব। এবং আজকের দিনে পাশাপাশি রাখছি 2016 সালে এই যে দুর্নীতিমুক্ত নিয়োগের কথা বলছেন, কর্মসংস্থানের কথা বলছেন, গ্রামীণ সরকারি শিক্ষায় শিক্ষকদের দেওয়ার কথা বলছেন, শিক্ষক শূন্য যাতে না হয়, তার প্রথম এবং প্রধান পদক্ষেপ হওয়া উচিত ওই কলঙ্কিত যে কলঙ্ক করেছে, চাকরি চুরি করেছে তৎকালীন তৃণমূল সরকার, যে দুর্নীতির বিরুদ্ধে যে সরকার এসছে, তারা সিবিআই তদন্ত প্রয়োজন হলে ফের করা হোক। কেন আমাদের সিবিআই আবার ডেকে জিজ্ঞাসাবাদ করবে না? ওএমআর এর ভিত্তিতে আনটেন্টেড টেন্টেড দুটোই ক্লাস, কোনো নেই, নট স্পেসিফিক্যালি টেন্টেড ফেন্টেড নেই, এখন দুটোই ক্লাস, টেন্টেড আর আনটেন্টেড। সেই তালিকা নিয়ে কোর্টে যাক। আমার পূর্বতন সরকার এরকম মিথ্যে হলফনামা দিয়েছে, প্রমাণ আছে। বাদ কমিটির মাননীয় আইনজীবী বলছেন, হায়ার এডুকেশন মিনিস্টার বলছেন। সুতরাং এই সরকার তো এই ভুলে ভরা, এইরকম যেখানে মানে জনগণের যোগ্য মানুষের প্রতারিত হওয়ার সম্ভাবনা আছে, সেই প্রসেসকে এই সরকার নিশ্চয়ই কন্টিনিউ করবে না, এটা আমাদের আশা আকাঙ্ক্ষা। ফ্রেশ সিলেকশন হয়নি, ওএমআর প্রকাশিত হয়েছে, এই ওএমআর অলরেডি সেগ্রিগেট হয়েই আছে। সেই তালিকা নিয়ে মুখ্যমন্ত্রীর কথা হলে যে সুপ্রিম কোর্টে যাক, যারা মারা গেছেন যোগ্য তাদের পরিবারে চাকরি দিতে হবে, নবান্নে একটা প্রশাসনিক বৈঠক ডাকতে হবে চাকরিহারাদের নিয়ে। এইটা হচ্ছে আমাদের মূল বক্তব্য। এই মূল বক্তব্য নিয়ে আমরা গিয়েছি, মাননীয় মন্ত্রী বলেছেন তিনি মুখ্যমন্ত্রীর সাথে কথা বলবেন। একদম আমাদের কাছে কোনো ডিসক্রিমিনেশন নেই। যোগ্য শিক্ষাকর্মী এবং শিক্ষক প্রত্যেকের দুঃখ এক, প্রত্যেকের হাত কাটলে একই রক্ত একই বেদনা। সুতরাং সকলের মুক্তির যে পথ এসএসসি 2016 প্যানেল, SLST 1 এবং SLST 3, সেই মুক্তির কথাই আমরা বলতে গেছি। এবং আমি আপনাদের প্রতিজ্ঞা করে বলে দিলাম ম্যাডাম, আপনাদের চ্যানেলে রেখে দেবেন 2016 সালের ওএমআর প্রকাশের পর তাদের যোগ্য চাকরি না ফেরানো পর্যন্ত আনটিল ডেথ আমরা রাস্তার লড়াইয়ে থাকবো, কোর্টের লড়াইয়ে থাকবো। এখন আস্থায় আছি, ভরসায় আছি, বিশ্বাসে আছি মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি, তার দিকে তাকিয়ে আছি। প্রত্যেকেই ভিডিওটা শুনলেন, দেখলেন। আমাদের সহকর্মী সুমনবাবু তার কিছু বক্তব্য রেখেছেন। এডুকেশন মিনিস্টার বা শিক্ষা দপ্তরের আধিকারিকদের সঙ্গে দেখা করার পর ওনার যে যন্ত্রণা, এই 19,000 26,000 যেই সংখ্যাটাই হোক না কেন, তাদের যে যন্ত্রণা উনি তুলে ধরেছেন, ওনাকে ধন্যবাদ জানাই। ওনার সঙ্গে কিছু জায়গায় আমি খুব সহমত। এক হচ্ছে পুরো প্রসেসটা পুনরায় সিবিআই তদন্ত করা হোক, সবাইকে ডেকে জেরা করা হোক, এটাতে আমারও একমত এবং আমরাও সেটা চাই। কিন্তু উনি একটা কথা বললেন, কেবলমাত্র দুটো ক্লাস, টেন্টেড আর আনটেন্টেড, এর বাইরে আর কোনো ক্লাস নেই। আমি সুমনবাবুকে অনুরোধ করব, এরকম ভুল তথ্য দেবেন না। কারণ আপনারা যাদেরকে আনটেন্টেড বলছেন, তাদের মধ্যেই এক্সপায়ারি প্যানেল ঢুকে বসে আছে। এটা আপনি অস্বীকার করতে পারেন না। ন্যায় আদালতের কথা তো ছেড়ে দিন। ন্যায় আদালত কোনো অর্ডারে তার সঠিক দিশা দেখাতে পারেনি।
যে কারণে 25 সালের যে পরীক্ষাটা হয়েছে SLST-2 সেটাও ভুলে ভরা। তার জন্য দায় কেবল এসএসসি নয়, উচ্চ ন্যায়ালয়ও তার জন্য দায়বদ্ধ। আপনি বাগ কমিটির কথা বলছেন, বাগ কমিটিতে কাদের সম্পর্কে তথ্য দেওয়া হয়েছিল, কি তথ্য দেওয়া হয়েছিল? ফলে আপনারা যাদেরকে এই যে দুটো ক্লাসের কথা বলছেন, এটা কেবলমাত্র আপনাদের এসএসসির প্রকাশিত যে লিস্ট, সেই লিস্টের উপর নির্ভর করে বলছেন, যেটা এসএসসি কেবলমাত্র ওএমআরের এবং আউট অফ প্যানেলকে বাদ দিয়ে তৈরি করেছিল। এক্সপায়ারি প্যানেলটা কোথায় গেল সুমনবাবু? তারা তো আপনাদের সঙ্গে আজকে বিন্দাস স্কুল করছে। আপনার মুখ দিয়ে তো কোনোদিন আমি শুনিনি। অর্ডারের প্রতিটা পাতায় ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্ট, প্রতিটা বেঞ্চ, প্রতিটা অর্ডারেই এই এক্সপায়ারি প্যানেলের কথা বলা হয়েছে। সেই সংখ্যাটা কত? কি করে আপনারা 19,000 যোগ্য প্রার্থী, কেউ কোনো নেতা বলছে 15,000 যোগ্য প্রার্থী, কি বেসিসে বলছেন আপনারা? সঠিক লিস্ট কোথায়? সুপ্রিম কোর্ট কোনো সঠিক লিস্টকে মান্যতা দিয়েছে? বারবার বলেছে যা করেছে এসএসসি করেছে, আর এসএসসি বলছে সিবিআই করেছে। আপনার কথা অনুযায়ী একদম সঠিক। 2025 SLST-2 ফ্রেশ সিলেকশন প্রসেস যেটা হওয়ার কথা ছিল সেটা হয়নি। কিন্তু কখনোই একদম আপনি বলে দিতে পারেন না যে ওএমআরের বেসিসেই অলরেডি সিগ্রিগেশন হয়ে আছে। এই বক্তব্যটা আপনার ভুল। এখনো অনেক সিগ্রিগেশনের সঠিক ব্যাখ্যা কোনো দপ্তর দিতে পারেনি। এসএসসি নিজের মতো যা খুশি করেছে। কোথা থেকে পেলেন আপনি এই তথ্য? কোন ওএমআরের কথা বলছেন? আমি আপনার সামনে কিছু ওএমআর তুলে ধরব, আপনি তাহলে বলুন। যে ওএমআরগুলো প্রকাশিত হয়েছে, আমরা জানি এই মিডিয়া প্রচার করেছে এগুলো অরিজিনাল ওএমআর। শুধু মিডিয়া কেন, যারা আজকে বর্তমান সরকারের বিধায়ক, তাদের অনেকের কাছে যখন আমাদের প্রতিনিধিরা গিয়েছে, তারা বলেছে এগুলো অরিজিনাল ওএমআর। ওনাদের জানা নেই এগুলো কোনোটাই অরিজিনাল ওএমআর নয়। এগুলো যদি অরিজিনাল ওএমআর হতো, তাহলে এই অরিজিনাল ওএমআরের বেসিসে সিবিআইয়ের দেওয়া চার্জশিটে আমার নাম্বারটা কিন্তু জলজল করত। কিন্তু সিবিআইয়ের চার্জশিট অন্য কথা বলে। সেই চার্জশিটের যে এফিডেভিট, এসএসসি তার সিবিআই কিছু অংশ সিবিআই কেবলমাত্র সিভিল কোর্টে জমা করেছিল। কিন্তু লোয়ার কোর্টে, সিবিআই কোর্টে যে চার্জশিট জমা দিয়েছে, সেই চার্জশিট আপনারা পড়ে দেখুন। আমি তার কপি আপনাকে এক্ষুনি এখানে আমরা শেয়ার করব। আমি কিছু ওএমআর দেখাচ্ছি, আপনি দেখুন। যাদেরকে আপনি ওএমআরের বেসিসে বলছেন সিগ্রিগেশন হয়েই আছে, এরা টেন্টেড, এরা আনটেন্টেড, এরা কলঙ্কিত, এরা কলঙ্কিত নয়। এই প্রত্যেকটা ওএমআর ক্যান্ডিডেট কিন্তু আপনাদের সঙ্গে স্কুলে যাচ্ছে। আমি কিছু দিলাম, চাইলে আমি অনেক দেবো আপনাকে, আমার কাছে আছে। প্রথম যে ওএমআরটা দিচ্ছি দেখুন, আমি নামটা প্রকাশ করার জন্য এগুলোকে ব্লোয়ার করে দিয়েছি। ক্যান্ডিডেটের কি অবস্থা, কোথায়? আপনি একটা ওএমআর দেখুন, ইনভিজিলেটর সিগনেচার নেই, ক্যান্ডিডেট সিগনেচার নেই। এখানে একই জিনিস। এটা 11-12 সাবজেক্ট কোড 13। কোন সাবজেক্ট আপনি বুঝতে পেরেছেন? ইনি যোগ্য প্রার্থী, 53 পাওয়া যোগ্য প্রার্থী।
অ্যান্সার কিটা মিলিয়ে এই ওএমআরগুলো আপনি আমাকে প্রত্যেকটা ওএমআর আমি যে পরপর দেখাচ্ছি আমি এখানে নাম এবং রোল নাম্বারটা মুছে দিয়েছি, কারণ কার ব্যক্তিগত তথ্য আমি সামনে আনতে চাইছি না। কিন্তু এই প্রত্যেকটা ওএমআর কি মিলিয়ে, অ্যান্সার কি মিলিয়ে আমাকে দেখিয়ে দিন যে 53 পাওয়া ক্যান্ডিডেট এর যোগ্য। আপনাদের মধ্যে মিশে আছে এই জাতীয় কিছু ওএমআর, ফলে কোন ওএমআরকে অথেন্টিক বলছেন আপনি? 3 বছর ধরে যে নাটকটা তৈরি করা হয়েছে, যে তথ্যটা তৈরি করা হয়েছে, তাকে মেনে নিচ্ছেন আপনারা, কিন্তু কোর্ট মেনে নেয়নি। সুপ্রিম কোর্টের অর্ডারের 28 নম্বর প্যারাটা বারবার পড়বেন, 26-27 পড়ার পর মনে হয়ে গেল এটাই ঠিক, ওটা না, সেটা এসএসসির সাবমিশন। আর 28 নম্বর প্যারায় কোর্ট কি বলেছে সেটা লেখা আছে, একটু পড়ে নিন। সেই কারণেই আপনার সঙ্গে আমি একবার একমত যে প্রতিটা ক্যান্ডিডেটের চাকরি ফিরিয়ে দেওয়া উচিত। আপনি একটা কথা বললেন যে যারা আনটেন্টেড তাদের কাটলে তাদের রক্ত একই, আর যারা টেন্টেড বলে যাদেরকে তকমা দিয়ে দেওয়া হয়েছে সঠিক বিচার না করে, তাদের রক্ত কি নীল না সবুজ? চাকরিহারাদের নিয়ে নবান্নে প্রশাসনিক বৈঠকের কথা বলেছেন আপনি, এইটা আমি আপনার কথার সঙ্গে সমর্থন করি, এটা দরকার। কিন্তু সেখানে কেবলমাত্র যারা নিজেদেরকে আপনারা আনটেন্টেড বলছেন তাদেরকে নিয়ে নয়, আপনি সব ক্যাটাগরিকে নিয়ে বসুন। এক্সপায়ারি প্যানেল, আউট অফ প্যানেল, ওএমআর মিসম্যাচ ক্যান্ডিডেট, সবাইকে নিয়ে এই বৈঠকটা যেন সংগঠিত হয়, তাহলেই সঠিক বিচার, ন্যায় বিচার এবং সঠিক দিশা আমার মনে হয় বেরোতে পারে। শুধু শিক্ষক নয়, শিক্ষাকর্মীদের প্রতিনিধিদেরকেও সেই বৈঠকে ডাকা হোক। একটা কথাই আমি বারবার বলবো, 15 মাস ধরে যাদের বেতনটা বন্ধ, নিজেরা নিজেদের কলঙ্কের দাগটা নিজেদের সহকর্মীর দিকে তা তুলে দেবেন না। কিছু স্বার্থান্বেষী লয়ার, কিছু রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে গিয়ে এই প্যানেলটাকে যে নিয়ে যে নোংরামি খেলাটা করেছে, তার মুখোশ একদিন খুলবেই। আমি কেন আপনাকে বারবার বলেছিলাম, এর আগের একটা ভিডিওতে আমি বলেছিলাম যে অ্যানেক্সার এ বলে উল্লেখ করা হয়েছে। অ্যানেক্সার এটা কোথায়? আমি আপনাদের সামনে তুলে ধরছি। অ্যানেক্সার এ, এই অ্যানেক্সার এটা আপনারা যদি লক্ষ্য করেন, এখানে ক্যান্ডিডেটের মার্কস তুলে ধরা হয়েছে। একটা ক্যান্ডিডেটের মার্কস কিভাবে তৈরি হয় সেটা এখানে তুলে ধরা হয়েছে। এই অ্যানেক্সারের নামের পোর্শনটা আমি কেটে দিয়েছি, কারণ আমি বারবার বলেছি কোনো শিক্ষক বা শিক্ষাকর্মীর ব্যক্তিগত তথ্য আমি সামনে নিয়ে আসতে চাইছি না। যেখানে অ্যাকচুয়াল স্কোরটা দেওয়া আছে, প্রথমেই যে কলামটা আছে সেখানে দেওয়া আছে অ্যাকচুয়াল স্কোর, আপনি দেখুন। তারপরে দেওয়া আছে সার্ভারে, এসএসসি সার্ভারে কত মার্কস দেওয়া আছে পেয়েছেন ক্যান্ডিডেট, ডিফারেন্স কত, অর্থাৎ তার স্কোরে কত বাড়ানো বা কমানো হয়েছে। কিন্তু এর পরের যে কলামগুলো আছে সেগুলোকে আপনারা ভালো করে লক্ষ্য করুন। ডিবিএফ ফাইল, একাদশ দ্বাদশ শ্রেণীর এস ফাইল, এফএনএল ফাইল, বুক P2 ফাইল, এরপর পার্সোনাল ডিটেলসের নাম্বারের ছকগুলো আছে। কিন্তু এই ডিবিএফ ফাইলের যে নাম্বার, এফএনএল ফাইলের নাম্বার,
P2 ফাইলের নাম্বার প্রত্যেকটাই সার্ভারের সঙ্গে ম্যাচ করছে। কোনটা ম্যাচ করছে না? যেটা নায়শা বা পঙ্কজ বনসালের বাড়ি থেকে যে মিরর ইমেজটা উদ্ধার হয়েছে সেটাই ম্যাচ করছে না। এই ডিবিএফ ফাইলের নাম্বার কিভাবে তৈরি হয়েছে, এফএনএল ফাইলের নাম্বার কিভাবে তৈরি হয়েছে, সেটাও সিবিআই তার চার্জশিটে উল্লেখ করেছে। সেটাও আপনার দেখুন সামনে। আমি প্রসিডিওর অফ ইভ্যালুয়েশনের কথাটা বলা হয়েছে, প্রসিডিওর অফ ইভ্যালুয়েশন অফ ওএমআরস। কীভাবে ওএমআরটা ইভ্যালুয়েট করা হয়, সেখান থেকে কিভাবে নাম্বার জেনারেট করা হয়, আপনারা প্রত্যেকেই এই জায়গাটা পড়ে নিন। এবং 37 পয়েন্টে গিয়ে যেটা এস্টাবলিশড হয়েছে ডিবিএফ ফাইলের নাম্বারটা কিভাবে এসছে। আপনি বলুন, বা আপনারা যারা দেখছেন, যারা আমরা ওএমআরটার বেসিসে বলছি যে এই ওএমআরটা সঠিক, তাহলে আমাকে দুটো প্রশ্নের উত্তর আপনারা দিন। যারা এই ওএমআর নিয়ে গেম একটা ভাইব তৈরি করছেন সমাজের বুকে, তাহলে যদি আমার অটোমেটিক প্রসেস জেনারেটের মাধ্যমে, সফটওয়্যারের মাধ্যমে আমার ওএমআরটা স্ক্যান করে আমার নাম্বারটা প্রসিডিওর হয় এবং যেখানে ডিবিএফ ফাইল তৈরি হয়, তাহলে আমার সেই ওএমআরটা কোথায় গেল? আর যে ওএমআরটা আমাকে দেখানো হচ্ছে, যেটাতে আমি 12-13-01 পেয়েছি, সেই ওএমআরের ডিবিএফ নাম্বার কোথায়? কেন সিবিআই তার চার্জশিটে কেবলমাত্র এই 905-952 সংখ্যার ডিবিএফ ফাইল প্রকাশ করেছে? কেন 26,000 চাকুরি পাওয়া শিক্ষাকর্মীদের এই নাম্বার স্কোর শিট প্রকাশ করা হয়নি? এই প্রশ্ন আপনার মনে জাগছে না? ফলে আমরা সংবাদ মাধ্যমের সামনে দাঁড়িয়ে অনেক কিছু বলতে পারি, কিন্তু আমার মনে হয় তার আগে এই নলেজগুলো রাখলে আমাদের আরও সুবিধা হবে। কারণ সংবাদ মাধ্যমে যারা আমাদের প্রচারগুলো করেন, তারা এগুলো পড়ে দেখেন না। তাদের টিআরপির দরকার হয়, যেটা মানুষ খেতে বেশি পছন্দ করে, যেটাতে আকর্ষণ বেশি দেওয়া যাবে, সেটা নিয়েই পড়ে থাকেন। এই জন্যই বলছি, সমূহ তথ্য নিয়ে আমরা সরকারের দিকে তাকিয়ে আছি। আর আপনি একটা ভালো কথা বলেছেন, 16 এসএলএসটির ন্যায় বিচার যদি না হয়, রাস্তার আন্দোলন, কোর্টের আন্দোলন সবই একসঙ্গে চলবে। আমরা তো চালিয়ে যাচ্ছি। সেই জন্য আপনার এই ভাবনাটাকেও আমি খুব ভালোভাবেই নিচ্ছি। কারণ যোগ্যতার বিচারে যারা চাকরি পেয়েছেন বা আমরা পেয়েছিলাম, কোন জাদুকাঠির বলে, কোন দুর্নীতি, কার স্বার্থে আজকে এই প্যানেলটাকে জলাঞ্জলি দেওয়া হলো, তার তদন্ত, পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত। আর এটা একদম ঠিক, বর্তমান মানবিক সরকার, আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী, প্রত্যেকের দিকে আমরা তাকিয়ে আছি এই বিশ্বাস নিয়ে যে আমরা পুনরায় স্কুলে ফিরব এবং সেটা ন্যায় বিচারের মাধ্যম দিয়েই ফিরব। কারণ লজিক ছাড়া দাঁড়াতে পারে না। আর আমাদের যে বিচার আমরা পেয়েছি, সেখানে লজিকের কোনো প্রয়োগ করা হয়নি। লজিক বলতে কি? সায়েন্টিফিক্যাল লজিক। যদি তা না থাকতো লয়ে, তাহলে ফরেন্সিক রিপোর্টের প্রয়োজন হতো না, সিএফএসএল রিপোর্ট বানানোর জন্য ল্যাবগুলো তৈরি করা হতো না। এবং বর্তমান যুগে ল এবং লজিক
বিজ্ঞানকে যদি মিলিয়ে দেওয়া না যায় তাহলে সঠিক বিচার কোনোদিনই হবে না। তাই আইনের সঠিক প্রয়োগ, ল এবং লজিক, এই দুটোর মাধ্যম দিয়ে বর্তমান সরকার 2016 SLST এবং RLSTর যে নিয়োগপ্রাপ্ত 26,000 শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী, এদের প্রত্যেকের চাকরি ফিরিয়ে পরিবারের মুখে হাসি ফুটিয়ে আনবে, এই আশ্বাস, এই বিশ্বাস, এই ভরসা আমরাও রাখছি।